ধুর, কি এক জ্বালার মধ্যে পড়লাম। এই অফিসও না হুটহাট করে কাজ দিয়ে বসে। এখন একদিনের মধ্যে আমি কিভাবে এত দূর যাব? কিন্তু কিছু তো করারও নেই। কষ্ট হলেও তো যেতে হবেই। যাই, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিই। কাল সকালেই রওনা দিতে হবে বলে দিয়েছে। কি ব্যাপার, আমার ব্যাগটা কোথায় গেল? ব্যাগটাই তো খুঁজে পাচ্ছি না। মৌকে ডাকি। মৌ নিশ্চয়ই জানে ব্যাগটা কোথায় আছে। মৌ, মৌ, তাড়াতাড়ি এদিকে এসো। আমার কাপড়ের ব্যাগটা কোথায়? আমাকে ব্যাগটা খুঁজে দিয়ে যাও। কি ব্যাপার? এত জোরে জোরে চিৎকার করছো কেন? কি হয়েছে? আমার কাপড় জামা গোছানোর যে ছোট ব্যাগটা, ওই ব্যাগটা কোথায়? তাড়াতাড়ি আমাকে খুঁজে বের করে দাও। আমি খুঁজে পাচ্ছি না। কাপড় গোছানো ছোট ব্যাগ কোথায় সেটা আমি কি করে বলবো? সেটা তো কিছুদিন আগে মা তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল। মাকে জিজ্ঞেস করো। আর তাছাড়া আমি এখন খুঁজে দিতে পারবো না। দেখছো না, আমার হাতে আমি নেল পলিশ দিয়েছি। এখন এসব খোঁজাখুঁজি করতে গেলে আমার নেল পলিশটা নষ্ট হয়ে যাবে। এখনো শুকোয়নি ভালো করে। মা যে রান্নাঘরে রান্না করছে তুমি কি দেখোনি? মা এখন আমাকে কি করে খুঁজে দেবে? আর তোমার নেল পলিশ, সারাদিন তো এই সাজগোজ করেই বসে থাকো। মাকেও তো কোনো কাজে সাহায্য করো না। আমি কেন মাকে সাহায্য করব? তুমি জানো না, আমি বিয়ের আগে আমাদের বাড়িতে কোনো কাজই করিনি। আমাদের ঘরে তিনটা চারটা লোক সব সময় কাজ করত। আমাকে দিয়ে আমার মা কোনো কাজই করাতো না। রতন বউয়ের কথা শুনে মনে মনে বলতে থাকলো, হ্যাঁ, কোন অলক্ষী সময়ে যে তোমার প্রেমে পড়েছিলাম আর তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম, সে ভগবানই জানেন। বড় লোকের মেয়ে বউ করে এনে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি জীবনটা আমার একদম অতিষ্ঠ হয়ে গেছে। তুমি কি কিছু বললে? না মহারানী, আমি আপনাকে কিছু বলিনি। আপনাকে ব্যাগ আর খুঁজে দিতে হবে না। আমারটা আমি নিজেই করে নিচ্ছি। যান, আপনি বসে বসে আপনার নেল পলিশ শুকান। তারপর মৌ রুম থেকে বের হয়ে গেল। আর রতন সারা ঘরে ব্যাগটা খুঁজতে থাকলো। অনেক খুঁজে ব্যাগটা না পেয়ে অবশেষে তার মায়ের কাছে গেল। মা, মা, কাপড়ের যে ছোট ব্যাগটা ছিল ওই ব্যাগটা কোথায়? তুমি কি জানো? ব্যাগটা তো কিছুদিন আগে বৌমা তার বাপের বাড়ি নিয়ে গিয়েছিল। তা তুই এই অসময়ে ব্যাগ কেন খুঁজছিস? কোথায় যাবি? অফিসের একটা কাজে কাল সকালে শহরে যেতে হবে। 2-3 দিনের জন্য থাকতে হবে। সেই জন্যই ব্যাগটা খুঁজছি। কিছু কাপড় চোপড় সাথে নিয়ে যেতে হবে তো। সে কি? তাহলে তো তোকে কিছু খাবারও রান্না করে দিতে হয়। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য একটি বিরিয়ানি রান্না করি, যাতে কালকে যাওয়ার সময় পথে খেয়ে নিতে পারিস। না মা, তোমাকে এখন আর কষ্ট করে বিরিয়ানি রাঁধতে হবে না। এমনিতেই সেই সন্ধ্যা থেকে রান্না করে যাচ্ছ। আর তাছাড়া এখন যে হারে গরম পড়েছে, বিরিয়ানি মাঝপথেই হয়তো নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো তুমি আমাকে একটু ব্যাগটা খুঁজে দাও। মৌ তো বলল ব্যাগ কোথায় আছে সে জানে না। সে আরও বলছে তুমি নাকি মামার বাড়ি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে গিয়েছিলে। আমি ওই ব্যাগ কেন নিতে যাব? আমি তো আমার ব্যাগই নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস কর বাবা, মৌ বাপের বাড়িতে যাওয়ার সময় ব্যাগে করে কি কি জানি নিয়েছিল। তাই ওই বড় ব্যাগে ওর জামা কাপড় আর ছিল না বলে ছোট ব্যাগটাও সাথে করে নিয়ে গেছে। আমি জানি না, মৌ হয়তো নিয়ে গেছে। ওর যা ভুলো মন, হয়তো বাপের বাড়িতেই ফেলে রেখে চলে এসেছে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও ব্যাগটা কোথাও পেল না। শেষমেশ মা তার নিজের ব্যাগ নিয়ে এসে ছেলেকে দিল। নে বাবা, তুই আমার ব্যাগটাই নিয়ে যা। ওই ব্যাগটা যখন পাওয়া যাচ্ছে না, কি আর করার? হয়তো কোথাও হারিয়ে গেছে। আমি তো কিছুই বুঝলাম না। সেই কখন থেকে তোমরা মা ছেলে মিলে ব্যাগ খুঁজছো, কিন্তু কোথায় যাবে তোমরা? আমি কোথাও যাব না বৌমা।
রতন কাল সকালে অফিসের কাজে শহরে যাবে, 2-3 দিন থাকতে হবে সেখানে। সেই জন্যই ব্যাগ খুঁজছে, কিছু জামা কাপড় সাথে করে নিয়ে নিতে হবে তো। সে কি রতন, তুমি শহরে যাবে? কই, আমি তো জানি না, আমাকে তো একবারও বললে না। তাহলে আমিও তোমার সাথে কাল সকালে বাপের বাড়ি চলে যাব। তুমি যাওয়ার সময় আমাকে আমার বাবার বাড়ি নামিয়ে দিয়ে যেও। আপনি কি করে জানবেন মহারানী? আপনি তো আপনার সাজগোজ আর নেল পলিশ নিয়েই ব্যস্ত। মা বুঝতে পেরেছে তার ছেলে রেগে গিয়েছে। তিনি তার ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। থাক বাবা, বৌমা বুঝতে পারেনি। তুই তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়, সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। বৌমা, তুমি আমার সাথে একটু রান্নাঘরে এসে আমাকে একটু সাহায্য করো। আমি পারবো না, আমাকে কাপড় চোপড় গোছাতে হবে মা। আমিও তো কাল বাবার বাড়ি যাব। তুমি তো কদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে এলে। বাড়ি এসেছো মাত্র 4 দিন হলো, এখন আবার কালকেই কেন তোমাকে বাবার বাড়ি যেতে হবে? থাক না বাবা, মেয়েরা বিয়ের পর প্রথম প্রথম বাবার বাড়ি ঘন ঘন যেতে চায়, এরপর আর যেতে ইচ্ছে করে না। আমাকে দেখিস না, 2 বছরে একবারও যা হয় না। প্রথম প্রথম? আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে মা, এখনও কি নতুন সব কিছু? আর তুমি তোমার বাপের বাড়ি যেতে চাইতে না কারণ বাবা যেতে দিত না, তাই তুমি যেতে পারতে না। বাবার সব কথা তুমি শুনতে, সম্মান করতে বাবাকে, তার সব কিছুর খেয়াল তুমি রাখতে। আর এদিকে আমার বউ, আমি খেয়েছি না মরেছি সেদিকেও তার কোনো নজর নেই। সারাদিন শুধু নিজের সাজগোজ নিয়েই পড়ে থাকে। ওকে বিয়ে করে আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। তোমাকে আমি কালকে তোমার বাবার বাড়ি একেবারের মতো দিয়ে আসবো, আর আসতে হবে না তোমাকে এই বাড়িতে। মা ছেলেকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করলো। নে বাবা, তুই আমার ব্যাগটাই নিয়ে যা, ওই ব্যাগটা যখন পাওয়া যাচ্ছে না, কি আর করার। মৌ শাশুড়ির সাথে রান্নাঘরে যেতে চাইল না। রতন অনেকটা রাগান্বিত হয়ে মৌকে মায়ের সাথে রান্নাঘরে পাঠালো। দেখো বৌমা, পুরুষ মানুষ কেন অন্য নারীর প্রতি আসক্ত হয় জানো? অবহেলা পেলে। তুমি নিজে একটু চিন্তা করো তো, আজ পর্যন্ত তুমি রতনকে কতটুকু সুখ দিতে পেরেছো, তার কতটুকু খেয়াল রেখেছো? আবেগের বশে সৌন্দর্যের প্রেমে মানুষ পড়ে যায় ঠিকই, কিন্তু সেই ভালোবাসাকে বিয়ে পর্যন্ত নিয়ে আসা আর তারপর সংসারটাকে বিয়ের পর টিকিয়ে রাখা এতটাও সহজ বিষয় না। তুমি রতনকে হারিয়ে ফেলবে যদি না তার খেয়াল রাখো। শাশুড়ি মায়ের কথা মৌয়ের মনকে নাড়া দিল। পরদিন সকালে রতন শহরে চলে গেল। মৌ বাবার বাড়ি চলে গেল রতন চলে যাওয়ার পর। আজ বাড়িতে তেমন কোনো কাজ নেই আর। রতনের ঘরের চাদরটা অনেক ময়লা হয়েছে, ওইটা ধুয়ে দিতে হবে। মা রতনের রুমে গেল, গিয়ে দেখল ঘরটা অগোছালো করে রেখেই মৌ চলে গিয়েছে। হা ভগবান, এই মেয়েটা শুধু নিজের শরীরের ঘষা মাজা করে, অথচ নিজের ঘরটাকে পরিষ্কার করে রাখতে জানে না। কবে যে মেয়েটার একটু বুদ্ধি হবে। রতনের মা অনেকগুলো কাপড় চোপড় একসাথে নিয়ে গেল পুকুর পাড়ে। সেখানে সে কাপড়গুলো ধুচ্ছিল, তখনই রতন হঠাৎ চলে এলো। মা, তুমি এত কাপড় চোপড় কেন ধুচ্ছ? রতন, তুই? তোর না 2-3 দিন পরে আসার কথা ছিল? হ্যাঁ মা, কিন্তু কাজটা আজকেই শেষ হয়ে যাওয়ায় চলে আসলাম। মৌ কোথায়? ওকে বলতে পারতে কাপড়গুলো ধুয়ে দিত। বৌমা কেমন করে ধোবে বাবা, ও তো এসব পারে না। আর তাছাড়া ও বাড়িতে নেই, তুই বেরিয়ে যাওয়ার পরপরই ও বাপের বাড়ি চলে গেছে। রতন চুপ হয়ে গেল আর হতাশ হয়ে পড়ল। ঠিক আছে মা, তুমি উঠে এসো, আমি তোমাকে কাপড়গুলো ধুতে সাহায্য করছি। তারপর রতন মায়ের সঙ্গে মিলে কাপড়গুলো ধুয়ে নিজের রুমটাকে
সুন্দর করে পরিষ্কার করে নিল। মা, আমি আর মৌর সাথে সংসার করতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। যে মেয়ে তার স্বামীর কথার অবাধ্য হয়, স্বামীর ভালো মন্দ বোঝে না, স্বামীর খেয়াল রাখে না, তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি কালকেই ওর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। না বাবা, রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না। তুই আমাকে একটা দিন সময় দে, আমি ওকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝবে। রতনের মা এরপর সাথে সাথেই মৌকে ফোন করল। সে মৌকে সব কিছু বুঝিয়ে বলল। মৌ তার পরের দিন সকালবেলায় বাড়ি ফিরে এলো। আমার ভুল হয়ে গেছে রতন। আমি এতদিন শুধু নিজের কথাই চিন্তা করতাম, স্বার্থপর হয়ে গিয়েছিলাম। এখন থেকে আমি বাড়ির সবার কথা চিন্তা করব, আর নিজেকে নিয়ে পড়ে থাকবো না। মা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার জায়গায় অন্য কোনো শাশুড়ি হলে ছেলেকে ভুলভাল বুঝিয়ে আমার সংসারটা ভেঙে দিত, কিন্তু সেখানে আপনি উল্টে আপনার ছেলের সাথে যুদ্ধ করে আমার সংসার বাঁচিয়েছেন। আমাকে ক্ষমা করে দিন মা। থাক মা, আর ক্ষমা চাইতে হবে না। ভুল মানুষই করে। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার খেয়াল রাখতে হবে না, তুমি শুধু আমার ছেলেটাকে দেখে রেখো, কারণ আমি আর বেশি দিন হয়তো থাকবো না। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।